সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মুখরোচক খাবার, জিভে জল চলে আসার মতো একটা রেসিপি, চাটনি বা ভর্তা, যে যেইটাই বল না কেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি। প্রিয় দর্শক, মিডিয়াম সাইজের একটা কদবেল নিয়েছি। কদবেলটা খুবই তাজা ছিল, ছাঁচানি দিয়ে 2 পার্ট করে নিচ্ছি। এখন একটা ছোট চামচ দিয়ে বেলর ভিতরের অংশগুলো এইভাবে করে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। স্কুল বা কলেজের বেল ভর্তা করার মামাদের মতো ছেঁচানির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি। এইভাবে ছেঁচানি দিয়ে ছেঁচে নিলে খুবই সফট হয়, খাইতে মজা লাগে। তেমন একটা ছেঁচাছেঁচি করতে হবে না, মিডিয়ামভাবে ছেঁচে এভাবে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বেল ছেঁচার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি: ধনেপাতা, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি। প্রিয় দর্শক, কদবেলের চাটনি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন। অল্প বিট লবণ অ্যাড করেছি, পিঙ্ক কালার। এখন 1 চামচ খাঁটি সরিষার তেল অ্যাড করছি। সব কিছু দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যন্ত নতুন পুরানো বন্ধু যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন, আপনারা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সহজ, সিম্পল, নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে আসতে পারেন। অল্প উপকরণে মুখরোচক চাটনি রেসিপি আমার প্রায় রেডি। কদবেলের ভর্তা কিংবা চাটনি খেতে কিন্তু দারুণ লেগেছে, টক ঝাল ঝাল, খুব ভালো লাগে। অল্প উপকরণে ঝটপট তৈরি। দুপুরবেলা সবাই বসে এনজয় করে নেবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি বেলের ভিতরে বেলের চাটনিগুলা দিয়ে, স্কুল কলেজের মামাদের মতো। রেসিপি উপকরণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমি বলেও দিয়েছি কোন কোন উপকরণ অ্যাড করেছি। জিভে জল নিয়ে আসার মতো একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। অল্প উপকরণে ঝটপট তৈরি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।